মাথা কোনটা গোয়া কোনটা আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছু পাই না। সম্প্রতি বাউল আবুল সরকারের মন্তব্য তৌহিদি জনতার প্রতিবাদের রেশ ধরে এবার তৌহিদি জনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি বলেন, তৌহিদি জনতার উপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। তৌহিদি জনতা এক এক এলাকা এক এক গ্রুপ অব পিপল হতে পারে, তাদের প্রত্যেকের উপর সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। এখন পর্যন্ত যতগুলো মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে নিন্দা জানানো ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য তার। দেশে একের পর এক মব সৃষ্টির ঘটনা নিয়ে বিএনপির এই নেত্রী জানান, ৫ আগস্টের পর ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। কখনো বাউল, কখনো আহমেদিয়া, কখনো নারী ফুটবলারদের উপর হামলা, আবার কোথাও নাটক মঞ্চায়ন ঠেকানোর চেষ্টা। তার মতে একের পর এক সম্প্রদায় বা গোষ্ঠী আক্রমণের শিকার হওয়া ঠেকানোর দায়িত্ব সরকারের হলেও সরকার কি করছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন না। তিনি আরও বলেন, পরিসংখ্যান অনুযায়ী বছরে ৩৬৫ দিনে ৩৮০টিরও বেশি মাজারে হামলার ঘটনা ঘটলেও একটি মামলারও বিচার হয়নি। অতীত সরকারে যুক্ত থাকা অনেকে আজ বাড়িতে না থাকলেও তাদের স্বজনদের বাড়িতেও হামলা হচ্ছে। কয়েকদিন আগে এক সাবেক সংসদ সদস্যের ভাইয়ের বাড়িতে হামলার সময় সেখানে শুধু নারী সদস্যরা ছিলেন, যারা পরে নিজেদের অসহায় পরিস্থিতির কথা জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেন, এই যে নতুন একটি প্রবণতা গড়ে উঠেছে তা কি বর্তমান উপদেষ্টা বন্ধ করতে পারবেন? এখন যারা সুবিধাজনক অবস্থায় আছেন, পরিস্থিতি বদলালে তারাও যে নির্বিঘ্নে থাকতে পারবেন তা কিন্তু নিশ্চিত নয়। মব সংক্রান্ত ঘটনাগুলো থেকে সরকার সুবিধা নিচ্ছে, কারণ তাদের নিজস্ব কোনো শক্তিশালী রাজনৈতিক দল নেই, বরং তারা চায় একটি চাপ গ্রুপ তাদের হয়ে কথা বলুক বা কাজ করুক। যেসব কথা সরকার সরাসরি বলতে পারে না বা যেসব পদক্ষেপ নিতে চায়, এই চাপ গ্রুপকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, আইনি সহায়তা দেওয়া এবং তাদের অতিরিক্ত কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা না দিতে নির্দেশনা দেওয়া, এ ধরনের বিষয়ই সরকারের ভূমিকার মধ্যে রয়েছে বলে তিনি মনে করেন। আর সেই কারণেই মব হামলার মতো ঘটনা এত বেড়েছে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।